রাজা, বলো। আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। জানি। জানো, তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তাও জানি। তাও জানো? হ্যাঁ, এও জানি যে এর পরিণাম কত ভয়ঙ্কর। কি হলো, হাসছো কেন? তুমি কিছুই জানো না। এর পরিণাম একটুও ভয়ঙ্কর নয়। তাছাড়া নূপুর কোনো পরিণামের কথা ভেবে ভয় পাবার মেয়ে নয়। আমি আজই বাবার কাছে তোমার কথা বলবো। তুমি ভাবতেও পারো না আমার বাবা কত ভালো। তাই নাকি? তাহলে তুমি একা কেন বলবে? আমিও বলবো তোমার সঙ্গে। তুমি কি বলবে বাবাকে? বলবো বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি পারবে বলতে? 100 বার পারবো। ওকে, তোমাকে নিয়ে যাব বাবার কাছে। কিন্তু তোমার বাবা এখন আছে কোথায়? হ্যালো মাই ডার্লিং মামনি, কেমন আছো মা? ফাইন বাবা। বাবা, তোমার সাথে আমি একজনকে পরিচয় করাতে চাই। নিশ্চয়ই। গাড়িতে তোমার পাশে যে ইয়াং স্মার্ট ছেলেটি বসে আছে তাকে? ও মাই গড, তুমি কি করে জানলে বাবা? আমি তো এও বলে দিতে পারি, এই মুহূর্তে ও লাল রঙের গেঞ্জি পরে আছে। একজন দায়িত্বশীল বাবা হিসেবে তোমার সব খবরই আমাকে রাখতে হয়। কখন কি করো, কোথায় যাও, কার সাথে দেখা হয়, সব। ওয়াও, ইউ আর রিয়েলি গ্রেট বাবা। আমি জানি ওকে দেখে তুমি খুব খুশি হবে। ওকে, আগে সামনে তো নিয়ে এসো। Come on, baby, come on, come on. ড্যাডি! আমার লক্ষ্মী মামনি। ড্যাডি, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই। ওর নাম রাজা। ওয়াও, না বলতেই তুমি রাজার নাম জেনে ফেলেছো। এত দূর থেকে না দেখেই যিনি আমার কাপড়ের রং বলে দিতে পারেন, তিনি নামও জেনে যাবেন। এতে আশ্চর্য কি আছে? আমার মামনি যাকে এত পছন্দ করে ফেলেছে তার নাম তো আমাকে জানতেই হবে। তবে হ্যাঁ, কন্যাদানের সম্পর্ক করতে হলে শুধু নাম জানলেই তো চলবে না, কাজও জানতে হবে। ড্যাডি, ও যা করে দারুণ করে, এক্সিলেন্ট। তাই নাকি? তাহলে তোর দারুণ কাজ দেখতেই হয়। মামনি, তুমি একটু ভেতরে যাও, আমি ওর সঙ্গে কিছু কাজের কথা বলি। যাও। এবার বলো রাজা, কুদ্দুসকে মারার কন্ট্রাক্ট তোমাকে কে দিয়েছিল? তার মানে আপনি আমার কাজ সম্পর্কেও জানেন? বেশ, এবার আমার নীতিটাও জেনে নিন। আমি কন্ট্রাক্ট নেওয়ার সময় শুধু টাকা দেখি, টাকা কে দিল তা দেখি না। তাহলে তো তুমি তাকেও দেখোনি যে তোমাকে আমার মেয়ের সাথে প্রেমের নাটক করার কন্ট্রাক্ট দিয়েছে। আমি শুধু খুন করার কন্ট্রাক্ট নেই, প্রেম করার নয়। নূপুরের সঙ্গে আমার ভালোবাসা কোনো নাটক নয়। তোমার কথা যদি মেনেও নেই, তবুও কোনো বাপ কি তার মেয়েকে এরকম কারো হাতে তুলে দেবে যার হাত রক্তে লাল হয়ে আছে? আমার হাত যদি রক্তে লাল হয়ে থাকে তো আপনি বা এমন কোন দুধে ধোয়া তুলসী পাতা? আমি আপনার আসল রূপ চিনি। আমরা একই জগতের বাসিন্দা। হতে পারি একই জগতের বাসিন্দা, কিন্তু একই শাড়ি নয়, কাতার আলাদা। তুমি যেই জগতের ভাড়া কাটার সামান্য একটা পেশাদার করি, আমি সেই জগতের সম্রাট। আমি বাঘ। আমার মেয়ের সাথে এসেছো তাই এই পর্যন্ত পৌঁছতে পেরেছ, তা না হলে জীবন্ত তুমি তো দূরের কথা, আমার পোষা কুত্রা তোমার হাত দিয়ে এ পর্যন্ত আসতে দিত না। তাই নাকি? এই প্রথম দেখছি কোনো বাঘকে পাহারা দেওয়ার জন্য কুত্তার প্রয়োজন হয়। দুটো জ্ঞানের কথা শুনে রাখুন। আজকের যুগে বাঘ শুধু দুই জায়গায় সুরক্ষিত থাকতে পারে, এক সার্কাসে, দুই চিড়িয়াখানায়। 2 নম্বর কথা হলো কাতার সম্পর্কে। আমি আপনার রাজ্যের এমন এক ব্যক্তি যে আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যার স্বপ্ন আপনি 20 বছর যাবত দেখছেন, কিন্তু পৌঁছাবার কথা ভাবতেও পারছেন না। কি বলতে চাও তুমি? আমি একটা মাস্টার প্ল্যান নিয়ে এসেছি যা শুধু আপনিই জানবেন, আর কেউ না। কে? আসুন।
মেয়ে মানুষের গলা শুনলে হিরো সাজতে ইচ্ছে করে না? আজ তোকে আমি হিরো থেকে জিরো বানাবো। তোর বাপ চাচাকে গিয়ে বলিস কাল আমি সবাইকে দেখতে আসবো ঠিক 4টায়। এইটা হইল টেটা যন্ত্র। এইটার গুলি দেখতে লিপস্টিকের মতো মগা। একবার গুলি বললে সারা দিন গুলি করবার পারবেন। ওয়ান্ডারফুল। লুকায়া যায়। টেলিফোন ড্যাড, জলদি। হ্যালো। ওটা ফাটবে না। নকল বোমা দেখে এত ভয়? ড্যাড, এটা তোর রাবারের গোল্লা? ওই মামদার পো ক্যাঠায় কইছে আমি ভয় পাইছি। তোর এই নকল বোমা দেখা একটুও ভয় পাই নাই আমি। দূরে বসে আসতে খুব মজা লাগতেছে না? সাহস থাকলে সামনে আয়, টুকরা টুকরা করে হালামো, কেচি কেচি করে হালামো। ঠিক আছে, তৈরি থাক। তোদের অস্ত্র বিক্রি যত টাকা আছে সব নিয়ে আসবো আমি, পারলে ঠেকা। ঠেকামো মানে? তোরে আমি ঝাড়ঝাড়া করে হালামো। তোকে মেরে হাত গন্ধ করব না। তুই শুধু ওদের খবর দে আমি লিফটে উপরে যাচ্ছি। জলদি। বস, সুলতান লোকটা লিফটে উপরে যাচ্ছে। হালার পরে লিফটে করে উপরে যাচ্ছে। দান ধর শালারে। সাব্বাস বল্টু, একদিন একটা কামের মতো কাম করছো। কেঠায় কয় তুই গাধা? তোর মতো চালাক পোলা এই দুনিয়ায় নাই। আমার পোলারে বহুত মারছ, আমারে গালি দিছ, আজ তোর খবর আছে। তোর পিস্তল খালি।
কোনো চিৎকার নয়, কেউ তোকে বাঁচাতে এলে তোর খুলি উড়িয়ে দেব। বল টাকা কোথায়? বল। ওই তো বস, এখানে তো কেউ নেই। ড্যাড, খেলনা পিস্তল দিয়ে আসল মাল নিয়ে গেছে।